এটা দেখছেন, এটা হচ্ছে গোঁদ কাতিরা বা বাংলায় কতিলা। এই যে ক্রিস্টালগুলো দেখতে পাচ্ছেন প্যাকেটের মধ্যে, এই ক্রিস্টালগুলোকে একটু 5-6টা ক্রিস্টাল নিয়ে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে এরকম জেলি হয়ে যাবে। এছাড়া আলাদা একটা জায়গায় এই ফ্ল্যাক্সিড এবং এই চিয়া সিড, এগুলো চিয়া সিড 1/2 টেবিল স্পুন নেবেন, ওর একটু নেগেটিভ এফেক্টও থাকে। ফ্ল্যাক্সিড 1 স্পুন নেবেন, ফ্ল্যাক্সিডে প্রোটিন ভর্তি, ভালো, ওটা নেবেন, নিয়ে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে আমি এই দুটোকে এরকম মিশিয়ে দিয়েছি, জেলির মতো হয়ে গেছে। এছাড়া একটু মিষ্টত্ব দিতে গুড় ব্যবহার করতে পারেন কিংবা মধু ব্যবহার করতে পারেন, কিছু সিজনাল ফ্রুটস দিতে পারেন। ফ্রুটসের মধ্যে বলি পাপায়া, পমিগ্রানেট এবং গাজর রেগুলার স্কেলে স্কিন ভালো থাকে, তাই এইগুলোকে ডায়েটে ইনক্লুড করা খুব দরকার। এছাড়া এই ফ্রুটসটা আপনি দিয়ে দিলেন। এবার ভিটামিনের জন্য আপনি লেবু দিতে পারেন, লেবুতে ভিটামিন সি এনরিচড। এবার অনেকে ভিটামিন সি এই লেবু গরম জলে দেয়, কিন্তু গরম জলে লেবু দিলে কি লেবুর গুণ থাকে? ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তো সুতরাং আপনারা এরকম শরবতে লেবু দেবেন, এর গুণ অনেক বেশি। এছাড়া গোলমরিচ রেগুলার খাওয়া খুব ভালো, তাই জন্য একটু আমি গোলমরিচ দিয়েছি। নুন দেবেন না, নুন দিলে ওয়াটার রিটেনশন বেশি হয়ে যায়, শরীরে বেশি বেশি জল রিটেন করে, ওজন বেড়ে যায়। তাই জন্য নুন একদম পাতে খাবেন না, নুন একদম বয়কট করুন। শুধু চিনি নয়, নুনও বয়কট করুন, চিনি নুন দুটোই বয়কট। এবার আপনি বলবেন এই গুড় আর এই মধু, এর কি অনেক গুণ আছে? কখনোই না। গুড় আর মধুর বা চিনি সবই সমান, সবই চিনি দিয়েই তৈরি, আমাদের খালি ঘুরিয়ে ঘুরিয়ে বলা হয়। তো তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি তবু আপনি চিনিটা অ্যাভয়েড করবেন। চিনিটা খুবই মানে একটা বিষই বলা যায়, চিনি যে আমরা খাচ্ছি এটা প্রায় বিষ। তাই এভাবে তৈরি হয়ে গেল গোঁদ কাতিলার ঠান্ডা শরবত। এতে জল মেশাবেন। এবার দেখুন, বরফ খাবেন না, বরফ ঠান্ডা জিনিস খাবেন না, তাতে ওয়াটার রিটেনশন বা ফ্যাট রিটেনশন বাড়ে। তাই জন্যে এমনি জলে খাবেন, আমি তো এমনি জলে খাচ্ছি, না পারলে ঠান্ডা জলে খাবেন। তাহলে এইভাবে আবার একটু রেসিপিটা ওয়াইন্ড আপ করে দিন। এই যে গোঁদ কাতিরা বা কতিলা বলে বাংলায়, এটা অ্যালমন্ড গাছের রজন বা রেজিন, সেইটাকে জলে ভেজালে জেলির মতো হয়ে যায়। তাতে ফ্ল্যাক্সিড আলাদা করে ভেজানো, চিয়া সিড ভেজানো, চিয়া সিড অল্প দেবেন, চিয়া সিডের নেগেটিভ ব্যাপার থাকে। দিলে আপনার এভাবে একটু মিষ্টি করার জন্য যদি আপনি গুড় বা মধু দেন, একটু ফ্রুটস দিয়ে দিলেন, পমিগ্রেনেট, এবং আপনি দিয়ে দিলেন কি বলে, একটু লেবুর রস দিলেন, পিপার দিলেন, এগুলো রোজ গোলমরিচটা রোজ খাওয়া ভালো। এতে আপনার কি হলো, একটা ঠান্ডা, দেহকে ঠান্ডা রাখে, একটা ছোট খিদে মেটাবার একটা টিফিন হলো, এটা দেহকে ঠান্ডাও রাখে এবং এটা আপনার খুবই শরীর মন তরতাজা রাখে। তো এটাকে আপনারা ট্রাই করতে পারেন, এটা আজকাল খুব পপুলার হয়েছে এবং আপনার ফ্যাট জার্নির জন্য এটা খুবই ভালো, ওয়েট লসের জন্য খুবই ভালো। এর কোনো সাইড এফেক্ট নেই, যে রেসিপিগুলো বলা হলো তার কোনোই সাইড এফেক্ট নেই। সুতরাং আমি আশা করব আপনারা